হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো দেখো, এই যে পুতুলগুলো আমার পিছন পিছন দৌড়ে দৌড়ে আসছিল। তো রেডি হওয়ার কারণ হচ্ছে আজকে সকালে মেলায় সবাই মিলে যাব মায়াপুর। দেখো, পুরো টিম নিয়ে বেরিয়ে পড়েছি। তো সকলে কীরকম কি এনজয় করছি সব তোমাদের সঙ্গে শেয়ার করব। তো খুব এনজয় করেছি, সেটা ভিডিওতে দেখতেই পারবে তোমরা। তো দেখো, এই দাদা আর বৌদিকে তো তোমরা আগেই দেখেছো, কদিন আগে ওনাদের বিয়ে ছিল, বউ ভাতে সাজাতে গেছিলাম, সেই ভিডিও আগে ছেড়েছি। তো দেখো, তারপর কৃষ্ণনগর স্টেশনে নেমে তারপরে চলে এসেছি অটো স্ট্যান্ডে। আর অটো স্ট্যান্ডে একটা মানে মারাত্মক জিনিস হচ্ছে, দেখো যে টোটো ভরে ভরে মানুষ, মানে তোমরা যদি যেতে পারো তাহলে ওঠো, এরকম বিষয়। তো যত লোক পাচ্ছে তত লোক উঠছে। তো ওনাদের ফ্যামিলি ধরে এসেছিলো হয়তো, তারা পুরো এক টোটোতেই উঠে গেছে। তো আমরা নিয়েছিলাম একটা অটো থেকে নেমে তারপর একটা ফেরিঘাটে নামায়। তো এটা হচ্ছে সুরাজগঞ্জ বা কিছু একটা নাম এই ঘাটটার। তো ওখানে এসে আবার লঞ্চে উঠতে হয়, লঞ্চ পার হয়ে ওই ঘাটে গেলেই তবেই মায়াপুর ইস্কনে আমরা পৌঁছাতে পারবো। তো সব থেকে মায়াপুরে আমার একটা জিনিস খুব ভালো লাগে, সেটা হচ্ছে মায়াপুরের গোশালার গরুগুলো এত মারাত্মক সুন্দর লাগে। এখন গরুর সংখ্যা অনেক কমে গেছে, আগে খুব ভালো লাগতো যে গরু ছিল ভরা ভরা, আর নানান রকমের গরু, অনেক দেশ বিদেশের গরু দেখতে পেতাম। তো এখানের সব থেকে ভালো একটা জিনিস সেটা হচ্ছে বিদেশি মানুষজন যাদের কে আমরা আগে দেখতাম যে তারা কি টর্চার করেছে আমাদের ভারতীয়দের, তো সেটাকে ভুলে যাই। তাদের এই যে কৃষ্ণ নাম করা, তাদের এত আনন্দে মেতে ওঠা কৃষ্ণ নামের উপরে, তো এটা আমার খুব ভালো লাগে। তো ওদের দেশেও দেখছি এখন ভিডিও থ্রুতে যে খুবই এনজয় করে এই গানটাকে। তো দেখো, তারপরে এই যে চলে এসেছি গোশালার দিকে। তো গোশালায় এসে দেখো প্রথমে এই শিংওয়ালা বড় গরুটাকে দেখতে পেয়েছি। তো তোমরা কারা কারা এরকম গরু দেখতে পছন্দ করো? আর আমি গরুকে খুব ভালোবাসি, মানে এত কিউট লাগে, ছোটোবেলা তো ভালো লাগেই, আর বড় হলে দেখো এদের কিউট কিউট চেহারা। এক একজনের শিং আছে, অনেক বড় শিং, এক একজনের আবার শিং নেই। এক একটা এক এক প্রজাতির, আর এক একটা এক এক দেশের হয়, এদের ট্রিটমেন্টও আলাদা আলাদা। তো এরা এত শান্তশিষ্ট, এত বড় বড় শিং, কোনো রাগ নেই, কিছু নেই, সবাই গিয়ে আদর করছে, খাবার খাওয়াচ্ছে। তো এর শিংটা দেখো কি মারাত্মক। তারপর চলে এসেছি, তো গোশালার নিচেই আছে একদম টাটকা মালাই বানাচ্ছিল, তো ওখান থেকে মালাই নিয়ে নিয়েছি। দই ছিল, লস্যি ছিল, লাড্ডু ছিল, ঘিয়ে ভাজা খুব সুন্দর ছিল। তো একটা লাড্ডু নিয়েছি আর একটা লস্যি নিয়েছি। তো লস্যিটা খুবই মানে একটু টক টক ছিল, আমি টক দই খেতে পছন্দ করি, তার জন্য আমার খুব ভালো লেগেছিল। তো যারা একটু মিষ্টি পছন্দ করো তাদের কাছে ভালো নাও লাগতে পারে। তো আরও যারা যারা ছিল তাদের কাছে ভালো লাগেনি লস্যিটা, তো আমার তো খুবই ভালো লেগেছে। তোমরা কারা কারা গিয়ে ওইখানে ক্ষীর মালা এগুলো খেয়েছো সেটা অবশ্যই জানিও, আর কার এই লস্যিটা ভালো লেগেছে সেটাও জানিও। তো তারপরে এখান থেকে বেরিয়ে দেখতে পেয়েছি যে বাইরে আমার অনেক দিনের ইচ্ছা, যে আমি ছোটোবেলা দেখতাম গরুর গাড়িতে চড়ে মানুষ চাষবাস করতো, আগে অনেক দেখা যেত, কিন্তু এখন আর দেখা যায় না। তো আমার এই গরুগুলোর জন্য মায়া লাগছিল যে এত বড় বড় গরু এতগুলো মানুষকে এত বড় একটা গাড়িকে টেনে টেনে নিয়ে যায়। আবার এটাও ভাবছি যে সুযোগ যখন পেয়েছি তাহলে হাতছাড়া কেন করব, তার জন্য উঠেই পড়েছি। আর 10 টাকা করে টিকিট ছিল, সেই জন্য আর আগে পিছে না ভেবে উঠে গেছি। তারপর এখান থেকে আবার নামিয়ে দিল গীতা ভবনের অনেকটা কাছে। তো সেখান থেকে আমরা গীতা ভবনে গেলাম খেতে। তো গীতা ভবন অবধি যেতে গেলে অনেকটা হাঁটতে হয়, সেই জন্য গাড়িটা ধরেছিলাম, কিন্তু কোনো কাজ হলো না। তো তারপর চলে এসেছি, দেখো এখানে গিয়ে খাওয়া দাওয়া করে তারপরে আমরা প্রায় 3টের দিকে বেরিয়ে এসেছিলাম। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও। আর কিছু ছবি তুলেছি। তো আমার মতো কে কে এরকম মায়াপুর যেতে পছন্দ করো, বছরে একবার না গেলে ভালো লাগে না, সবাই অবশ্যই কমেন্ট করে জানিও। আর কেমন লাগলো আজকের ব্লগটা সবাই কমেন্ট করে জানাতে ভুলো না। আর সবাই আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো টাটা বাই, সবাই ভালো থেকো, টেক কেয়ার।